হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শীতের সকালে গরম গরম ঘুগনি দিয়ে মুড়ি আমার খুবই ভালো লাগে। শাশুড়ি মা পাঠিয়েছেন, তা আমার মুড়ি দিয়ে খাওয়ার খুব ইচ্ছা হলো। এমনি ভাত রুটি সবই হয়ে গেছে, সব রান্নায় আমার কমপ্লিট। তো আজকে হচ্ছে 13 ডিসেম্বর, সকাল 10:15। আর আমি অনেক দিন পর ব্লগ করছি, আমার সময় হয়ে ওঠে না, তাই ভাবলাম বেশি প্রেশার নিয়ে লাভ নেই, যখন সময় হবে তখনই করবো। আর এই যে আমি আজকে বানিয়েছি মাছ দিয়ে পটল আলুর ঝোল। কারণ আমি পটল দিয়ে সেরকম একটা পছন্দ করি না, কিন্তু নতুন সিজনে পটল ছিল, তাই ভাবলাম যে বানিয়ে দিই, দেখি কেমন লাগে এবার। তো আমি এবার দেখাচ্ছি আমার ছেলে মেয়েদের। কালকে একটু বেরিয়েছিলাম, কাজ ছিল, তো সেই লিপস্টিক আর এই লিপস্টিক তো সাবি, এই যে তোমরা কি করছো? সাবি, এই যে ইমা কেউ পাত্তা দিচ্ছে না কেন? ওই এই দেখছিস না কেন রে? এই এই ছেলে মেয়ে দুটো, এই আয় 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 আয়। আমি বেরিয়েছিলাম কালকে একটুখানি দরকারে কেকের কয়েকটা জিনিস নিতে। তো আমি ভাবছি কেকটা, যেহেতু আমার রান্না বান্না একটু ভালোই লাগে, তো ভাবলাম যে কেক একটু বানানো যাক, সামনে ক্রিসমাস আসছে, নিউ ইয়ার। তো ওই জন্য কেকের কয়েকটা জিনিস কিনতে গেছিলাম। কি হয় না, আমি যেটা বরকে বলি, বর বুঝতে পারে না, ঘুরে ঘুরে দোকান থেকে ঘুরে ঘুরে চলে আসে। এবার আমার পক্ষে এখন দুজনকে নিয়ে বা ছেড়ে রেখে যাওয়াটা খুব কষ্টকর। নিয়ে যাওয়াটা তো সম্ভবই নয়, আমি জিনিস কিনবো না, ওদের ধরবো। আর রেখে যাওয়া মানে ওদেরকে গুছিয়ে গাছিয়ে চান করিয়ে খাইয়ে দাইয়ে, মানে আধ ঘন্টা যদি আমি বাইরে কোনো কাজে যাই, তো তার আগে আমাকে ও মানে এই কাজ গোছাতে গিয়ে, মানে সব ইচ অ্যান্ড এভরিথিং গুছিয়ে যেতে গিয়ে মানে মনে হয় যুদ্ধ লড়ে যাচ্ছে। তো কালকে ফাইনালি আমি গেলাম একটুখানি, নালে হচ্ছে না। তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, আর কিছু জিনিস এখনও বাকি আছে। তো এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমি মানে আয়নায় মুখই দেখিনি, সকালবেলা উঠেও দেখিনি। তো যখন ব্রাশ করতে যাচ্ছি, মানে এই জাস্ট আধ ঘন্টা আগে, তো দেখি লিপস্টিক। তখন আমার মনে পড়লো যে কালকে তো আমি মুখ ধুইনি। তো এমনি এটা হচ্ছে মুড চেঞ্জের লিপস্টিক, যেটা মানে অনেকক্ষণ স্টে করে। আমার কাছে আছে 5টা শেডে, মায়ের কাছে একটা আছে, আমার খুবই ভালো লাগে। তো এবার আমি লেগে পড়ি আমার সারাদিনের যা কাজ আছে। এখন আমি আগে একটু খেয়ে নিই, তারপর আবার ওদের পিছনে আবার লেগে যাবো। এখনকার জন্য টাটা। আমাদের এখন স্নান করা হয়ে গেছে। এবার আমাদের অনেক কাঠকুটো জমছে। তো এমনি আমাদের বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে উনুনেই রান্না হয়, এখনও হয়, উনুনেও হয়, গ্যাসেও হয়। এই যে আমাদের স্নান করা হয়ে গেছে। আমি দেখি কী করছি, এই যে উনুনটা আছে না, এইটাতে আমি কাঠ জ্বালিয়ে জল গরম করে, এতে আমরা জল গরম করে ওইখানটা স্নান করছি, ওখানটা ভালো রোদ থাকছে। তা আমি কি করছি ইদানিং, এর ভিতরে না আলু দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় যখন আগে মা রান্না হওয়ার পর আলু দিত, এই আলু পোড়া খেতে খুব ভালো লাগতো। তো এই যে আলুটা মোটামুটি পুড়েই গেছে, এই যে look ahead. I think this potato not boiled from this side. Yes, I told you. This side is kacha. Kacha means Not boiled. not boiled. All the potatoes are big. I think only this one is boiled or roast. We have to keep it again here. It's not. Because potato are hard. Potatoes are big. You have to keep it for more time, then I think be. তো আমার মনে হচ্ছে এটা কোনো পড়েনি, আর একটু সময় থাক, আমরা তখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার এসে দেখবো। আচ্ছা, আমার এই ব্লগটা বাংলায়, তার কারণ আমাকে অনেকেই বলছে বাংলায় ব্লগ করতে। তো আমি ভাবলাম যে বাংলাতেও করি, হিন্দিতেও করি, মাঝে মাঝে একটা দুটো ব্লগ বাংলায় করবো, মাঝে মাঝে হিন্দিতে করবো, তো সব রকমই হয়ে যাবে। এবার যাবো উপরে, দুপুরে খাওয়া দাওয়াটা সারবো, আর এসে আরেকবার দেখবো। চল, আরে হাংড়ি, চল চলো, এসো 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 এসো। Where is the Papa? Papa.
আর হয়েছে দাদা 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 কই রে দাদা কই ছোট বাবু এই যে রামে এই যে দাও 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 একবারে ধরে না এটা কে চুপ করো তো চুপ না ওটা শিখিও না ভালো না এটা দাদা কই এই যে দাদা দাদা He's pushing me. Lie down here. Dada. Dada, High five. Do Savi, I will make fruit cake today. Savi, এই যে হ্যাঁ এটা বানাচ্ছি ফ্রুট কেক কেন ক্রিসমাস সামনেই চলে এসছে তাই ভাবলাম যে বানাই আর এমনি অর্ডারেরও কেক আছে কিন্তু এটা কদিন পর আছে এটা বাড়ির জন্য রিলেটিভদের জন্য বানানো হচ্ছে আমি ঝট করে বানিয়ে নেবো এরপর আমাদের ডিনারের টাইমে হয়ে যাবে আমার বানাতে দেরি হয়ে গেছে কারণ আমি একা তো বর না আসলে ছেলে মেয়ে যদি না ধরে তো আমি এদিকে রান্নাঘরে এমনি রান্না হয়ে যায় কিন্তু কেক বানাতে গেলে একদম একটু কন্টিনিউ থাকতে হয় তরকারি কি কষার সময় তরকারি চাপিয়ে দিয়ে বেরিয়ে গেলাম কিন্তু কেকে সেটা হবে না তো একজন অন্তত যদি বাচ্চা ধরে তাহলে আমি কেকটা ভালো করে বানাতে পারি তো ঝট করে আমি বানিয়ে নেবো কেকটা পুরো রেডি হয়ে গেছে কিন্তু প্রচুর গরম এখন তো একটু ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করব আর এদিকে আমি একটুখানি সবজি করছি শীতকালে কালারফুল সবজি খুব ভালো লাগে দেখলেই মানে মন ভরে না আর মাংসের থেকে সবজি বেশি পছন্দ শীতকালে বাজারে গেলে একটুখানি যেন আমার খুব ভালো লাগে এত সবজির ভ্যারাইটি থাকে না দেখে মন খুশি হয়ে যায়